হ্যালো মাই থ্রি সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে এনেছি 2026 আসছে যেহেতু, তো 2026-এ আমাদের লাইফটা কতটা কি চেঞ্জেস আসছে, কী কী আশীর্বাদ আসছে সেই সব নিয়ে রিডিং হবে। বেসিক্যালি 2025 ভীষণ কি বলবো চ্যালেঞ্জিং রয়েছে, গেছে আর কি আমাদের সবার সাথে। সো এই বছর নতুন বছর, বিকজ ডিসেম্বর চলছে, মাঝ বরাবর এসে গেছে, তো বেশি দিন বাকি নেই, তো এই রিডিংটা আমাকে আনতে হলো। তো সেটাই দেখবো, একটু বড় রিডিং হতে চলেছে, তো একটু ধৈর্য সহকারে দেখো। বিকজ আমি আজকের রিডিংটা রাশিভিত্তিক করছি, কারণ কালেকটিভ রিডিংয়ে ধরা পড়বে না, বিকজ সবারটা তো এক হতে পারে না। তো সেই তো রাশিভিত্তিক করছি। তোমার রাশি বেসিক্যালি রাশি লগ্ন, আমি আমি আমার রিডিংয়ে যখনই রাশি বলে থাকি, সেটা হচ্ছে তোমাদের যে লগ্নটা হয়, কুষ্টিতে যে লগ্ন থাকে না আমাদের, সেই লগ্ন অনুযায়ী আমি কিন্তু রিডিংটা করছি। ওকে, তো তোমার লগ্ন যেটা, সেই লগ্ন সেই সাইনটা তুমি দেখো। ওকে, তাহলেই মিলবে। সো চলো শুরু করা যাক। ওকে, আর একটা কথা, তোমার রাশি যেটা হবে, মানে তোমার লগ্ন যেটা হবে আর কি, যে সাইনটা হবে, তার টাইম স্ট্যাম্প যেটা রয়েছে সেটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা দেখতে পারবে। আর যারা ফেসবুকে দেখছো, আমি পিন কমেন্টে কিন্তু পিন করে দেব টাইম স্ট্যাম্পটা, তোমরা সেই অনুযায়ী ভিডিওটা পিছিয়ে নিয়ে গিয়ে তোমার সাইনের রিডিংটা দেখতে পারো। ওকে, যেহেতু বড় রিডিং হতে চলেছে, তো আমি তোমাদের একটু গাইড করে দিলাম, এইভাবে কিন্তু তোমরা দেখতে পারো। রিডিংটা শুরু করার আগে প্রতিবারের মতো বলবো, এনার্জি এক্সচেঞ্জ করতে হবে, বিকজ আমি করছি আমার সিস্টারদের জন্য রিডিং, আর শ্রী সোলস হতে হবে তার জন্য, তা আমার সাবস্ক্রাইব না করলে তো হতে পারবে না। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, সেক্ষেত্রে আমার কিছু সার্ভিস অ্যাড হয়েছে, নতুন করে আপডেট করেছি আমার কিছু সার্ভিস, তো সেটা জানতে গেলে এই নাম্বারে করতে হবে হোয়াটসঅ্যাপ। ওকে, ডিটেলস পেয়ে যাবে ওখানে। আর এই 2026 বছর সম্পর্কে যদি তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও, তার জন্য আমার আলাদা করে চার্ট রয়েছে, সেই প্রাইস চার্টটাও তোমরা পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ করলে ফ্রিতে, কেউ রিডিং চাইবে না, ফ্রিতে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না দুনিয়ায়। ওকে, সো চলো শুরু করি। ওকে, তো শুরু করছি। প্রথম আমি আসছি লিব্রাতে, ঠিক আছে? লিব্রা, জেমিনাই, অ্যাকোয়ারিয়াস, মানে এয়ার সাইন যারা রয়েছে তাদের রিডিং ফার্স্টে করছি। তো এটা হচ্ছে লিব্রার। আমি কার্ড আগে থেকে সব কটা রাশির জন্য তুলে নিয়েছি, বিকজ যদি কার্ড নিতে যাই আবার অনেক দেরি হয়ে যাবে, সো আমি গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে। আমি এখনও নিজে দেখিনি যে এর মধ্যে কী কার্ডস আছে, ঠিক আছে? এই যে আমি একদম থোকা গুছিয়ে নিয়েছি সব রাশির, সো আমি এক এক করে বার করছি, আর আমি নিজেও দেখবো, তোমরাও দেখবে। ওকে, সো এটা হচ্ছে কার্ড নাম্বার, রাশি নাম্বার 1 হচ্ছে লিব্রা। ওকে, সো চলো সাজিয়ে নিই, দেখা যাক কি কার্ড এসছে তোমাদের জন্য। ওয়াও, ফার্স্ট কার্ড দেখেই তো আমি খুশ হয়ে গেলাম। বাহ, সুন্দর। লিব্রা, বাহ, মাই গড। ওকে, আশা করি কার্ড দেখতে পাচ্ছ। ওকে, ওকে, ফার্স্ট অফ অল লিব্রা, তোমাদের জন্য বলবো, তোমাদের লাইফে কিন্তু পরিবর্তন ভীষণভাবে হচ্ছে, এবং সেটা আমার মনে হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে ভীষণভাবে বন্ধুত্ব, তোমার আশেপাশের আত্মীয় স্বজন হতে পারে, এটা বন্ধু বান্ধব হতে পারে, এটা তোমার
যে সোশ্যাল কি বলবো সার্কেল, তার মধ্যে কিন্তু বিশাল একটা পরিবর্তন আসছে। ধরো কোনো একটা মানুষ যার সাথে তোমার প্রচুর একটা সম্পর্ক খারাপ হয়ে গেছিল, এরকম কোনো যদি থাকে, বা আত্মীয় স্বজন যাদের মুখ দেখা দেখি ছিল না, এরকম হতে পারে। মানে আমি জাস্ট দেখছি যে এদের সাথে তোমার রিলেশনটা সুন্দর হতে দেখছি, মানে এই নতুন বছরে, ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে লিব্রা, তোমাদের রিলেশনশিপে পাল্টাচ্ছে, তোমাদের মেবি আরও ভালো বন্ধু আসছে জীবনে, এটাও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমার যেটা মনে হচ্ছে, দেখো কিছু কিছু ব্যাপারে আমি বলবো যে তোমরা কোথাও ভেতর থেকে একটা কনসাস হচ্ছ, ঠিক আছে। মানে ধরো এই যে ব্যাপারটা ফ্রেন্ডশিপ জোন, যেটাকে আমি বলছিলাম যে তোমাদের একটা চেঞ্জ হতে চলেছে, লাইক সোশ্যাল সার্কেলটা চেঞ্জ হতে চলেছে। তুমি আগে খুব বোকামি করে না মিশতে, মানে তুমি কাদের সাথে মিশছো, তাদের উদ্দেশ্য কি, তোমার এসব দেখার দরকার ছিল না, তুমি জাস্ট মিশতে তোমার ভালো লাগতো। কিন্তু তুমি না এবার সোশ্যাল সার্কেলটাকে সীমিত করছো, সীমিত করে, বিকজ তুমি কনসাস হয়ে গেছো, তুমি কোথাও একটা বুঝে গেছো যে ভাই এরা আমার ক্ষতি মানে করতে পারলে আর কিছু চায় না, এবং মানে ক্ষতি চাইতে পারলেও আর কিছু চায় না। সো এদের সাথে মিশে আমার ক্ষতি ছাড়া কিছু হবে না। তো তুমি না কোথাও ফ্রেন্ড জোনটা না পাল্টাচ্ছ, ঠিক আছে, ফ্রেন্ডশিপ জোনটা পাল্টাচ্ছ, এবং সেই জায়গা থেকে তুমি একটা বিশাল লাভবান হচ্ছ, বিকজ তুমি এখন সেই মানুষদের সাথেই ওঠা বসা করছো যাদের তুমি দরকারে পাশে পাও, ঠিক আছে। এবং ঠিকভাবে তোমার জায়গাটাও কোথাও আমি বলবো লিব্রা, তুমিও সেই জায়গাটা মেনটেন করছো, এরকম যাদের তুমি পাশে পাচ্ছ বা পেয়েছো এই 2025-এ, বিকজ আমাদের লাইফে প্রচুর কিছু গেছে, প্রচুর কিছু আমরা আপ অ্যান্ড ডাউনস দেখেছি, সেইখানে যারা তোমার পাশে থেকেছে, যারা তোমাকে হেল্প করেছে, সেই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেটা আমি দেখতে পাচ্ছি যে তুমি কোথাও একটা বুঝে গেছো, তোমার মানে মাথায় সেই জিনিসটা ঢুকে গেছে, বিকজ আমি দেখতে পাচ্ছি যে তোমরা প্রচুর কষ্ট পেয়েছো লিব্রা। 2025 তোমাকে প্রচুর কষ্ট দিয়ে গেছে, এবং এই কষ্ট থেকে তুমি কিছু জিনিস আইডিয়া করে নিয়েছো যে আচ্ছা ভাই এই ব্যাপার। তো আমার এটা ভীষণভাবে মনে হচ্ছে লিব্রার সোশ্যাল সার্কেল, সেটা লাইক অফিস কলিগস হোক, কলেজ স্টুডেন্ট হোক, বা তোমার ফেসবুক ইনস্টা ফ্রেন্ডশিপ জোন, বা আমি বলবো কিটি পার্টি বাগেরা যদি কেউ করো, মানে আমি জাস্ট দেখতে পাচ্ছি তুমি তোমার ফ্রেন্ড সার্কেলটাকে পাল্টে ফেলছো এই 2026-এ, এবং সেটা তোমার জন্য খুব লাভবান হচ্ছে। কিছু জিনিস থেকে আমি একটা নেগেটিভ জিনিস তোমাদের বলতে চাই লিব্রা, তোমরা কিছু জিনিসে কষ্ট পেতে পারো 2026-এ, বিকজ কারোর সত্যটা সামনে আসতে চলেছে, যেটা হয়তো 2025 অবধি তুমি এখনও অবধি মেবি তো যার যে সত্যিটা তোমার কাছে অজানা, যে সত্যিটা ব্যাপারে যার একটা মুখোশ খোলা, সোজা কথায় সেই জায়গাটা কিন্তু একটা কষ্ট তোমাকে দিয়ে যাবে। দেখো একটা বছরে টোটালি 100 সব কিছু ঠিক যেতে পারে না, কিছু নেগেটিভ, যেমন পজিটিভটা আমরা নিই সেরকম নেগেটিভটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো সব মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন। তো সেই জায়গা থেকে একটা জায়গা আমি একটু তোমাদের নেগেটিভ বলবো, কিছু মানুষের চেহারা তোমাদের সামনে আসছে, কিছু বিষয়ে কনসার্ন হচ্ছে, এবং এটা ভীষণ পেনফুল একটা পিরিয়ড। তো এই পিরিয়ডটা পার হলেই কিন্তু তোমরা এই সুন্দর একটা ভাইবে আসতে পারছো যে নিজের, এবং সব থেকে ভালো যে কার্ড দুটো আমি পাচ্ছি এই রিডিংয়ে, মানে তোমার ভাইবটাই চেঞ্জ হচ্ছে 2026-এ, তুমি তো অন্য ভাইবেই থাকছো, তোমাকে লোকে দেখে চিনতে পারবে না, ভাই এটা কে, এটাকে আমি দেখেছিলাম আগে, মানে জাস্ট লাইক তুমি আর কারোর ওপর ডিপেন্ড করছো না, সব থেকে বড়ো কথা কোনো কিছুর জন্য না। এবং তোমার লাইফে মানি আসছে, টাকা পয়সা আসছে 2026-এ, সেই দিক থেকে আমি ভীষণ ভালো বলবো, তোমাদের ফিনান্সিয়াল দিক থেকে আমি ভীষণ একটা সুন্দর ভাইব পাচ্ছি এখানে। এবং শুধুমাত্র সেই দিক থেকে নয়, আমি বলবো পার্সোনালিটির তরফ থেকে তুমি একটা এমন ভাইবে চলে আসছো, বিকজ এখানে মালিকা অফ স্টাফসের কার্ড অ্যান্ড ম্যাজিশিয়ান কার্ড। সো তো দুটো কার্ড মিলিয়ে মিশিয়ে আমাকে যেটা বলছে, তুমি কোথাও নিজের এক্সিস্টেন্সটা খুঁজে পাচ্ছ,
ঠিক আছে? তুমি আর কোনো কিছুর জন্য অন্যের কাছে গিয়ে কাঁদুনি গাইবার মতো পর্যায়ে আর পড়ো না, বিকজ তোমার লাইফে তুমি অনেক কিছু দেখে নিয়েছো, এবং আগেও আমি বলবো 2026এও একটা সত্যি কিন্তু তোমার সামনে আসছে, এবং সেটা নিয়ে মানিয়ে গুছিয়ে কিন্তু তোমার লাইফটা কিন্তু অন্য লেভেলে পৌঁছচ্ছে, মানে একটা লেভেল পার করে একটা লেভেলে পৌঁছচ্ছে। ফিনান্সিয়াল উন্নতি, পার্সোনাল লাইফের উন্নতি, নিজের পার্সোনাল ভাইব একটা আলাদা জায়গায় পৌঁছচ্ছে, ফ্রেন্ড সার্কেল বাড়ছে, এবং খুব পজিটিভিটির সাথে বাড়ছে। লাইফে অনেক রকম চেঞ্জ পাচ্ছ। দেখো, চেঞ্জটা একটা হচ্ছে, এখানে আমি নেগেটিভ বলবো, কিন্তু অনেকগুলো পজিটিভ বলবো লিব্রা। সো এই পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দেবে। আর লিব্রা, আমি তোমাদেরকে বলছি, যদি আরও ডিটেলে চাও, লাইক লাভ লাইফ কী হচ্ছে, কেরিয়ার লাইফ কী হচ্ছে, পার্সোনাল ফ্যামিলি লাইফ কী হচ্ছে, এত কিছু যদি জানতে চাও, এটা নিশ্চয়ই আমি বুঝতে পারছো শর্ট রিডিং করছি, যদি সেইভাবে জানতে চাও তো সেই ক্ষেত্রে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু করতে হবে হোয়াটসঅ্যাপ। ওকে, সো চলো পরের লগ্নে যাব। অলরাইট জেমিনাই, তোমাদের জন্য কার্ড আমি অলরেডি নিয়ে নিয়েছি, আমি জানি না কি আছে, চলো দেখা যাক জেমিনাই তোমাদের। ওকে, নাইস। ওকে, জেমিনাই পিপলদের জন্য আমি বলবো, যারা জেমিনাই লগ্ন যাদের, তোমাদের কিছু ক্ষেত্রে বলবো তোমাদের লাইফে একটা বড় সড়ো সিদ্ধান্ত কিন্তু এই 2026-এ আসতে চলেছে। সব থেকে বড় কার্ড এখানে চলে এসছে, যেটা একটা তোমাদের জন্য কিন্তু আমি বেশিরভাগ মেজর আরকানার কার্ড এখানে আমি দুটো পেলাম। তো সেক্ষেত্রে আমি বলবো লাইফে একটা কিছু জাস্টিস, একটা কিছু জাজমেন্ট তোমাকে এখানে করতে হচ্ছে। 2026 একটা লাইফের বড় সড়ো এলাকা নিয়ে, মানে যে কোনো একটা এরিয়া হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, সেটা এনি লাইফ হতে পারে, সেই লাইফের একটা বড় জায়গা জুড়ে একটা সিদ্ধান্ত, তোমার একটা সুন্দর সিদ্ধান্ত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে। ওকে, ভীষণ প্যাশন দেখছি তোমার মধ্যে, মানে একটা কি বলে এনথুজিয়াজম যেটাকে বলা হয়, ভীষণ গতি, কাজের মধ্যে থাকছো, কাজ উন্নতি করার চেষ্টা করছো, এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে আমি বলবো, কিছু মানুষের, আমি অনেকগুলো কার্ড এরকম দেখতে পাচ্ছি, কিছু মানুষের হিংসা কিন্তু বাড়ছে। দেখো, একটা যে মানুষটা কিছুই করে না, যে মানুষটা একটা বেকার মানুষ, তার কিন্তু এনিমি হয় না, তার কিন্তু হিংসা করার মতো মানুষ থাকে না, বিকজ তার হিংসা করার মতো কোনো জিনিস থাকে না। কিন্তু তোমার এখানে কিন্তু আমি সেরকম দেখতে পাচ্ছি, ভীষণ কি বলবো, হিংসাত্মক মানুষ, তোমাকে যারা এভিলাই দিয়ে বসে রয়েছে, তোমাকে যারা মতের অমিল, আমি এটাও দেখতে পাচ্ছি, মতের অমিল হচ্ছে প্রচণ্ড। কিন্তু তুমি তোমার একটা সিদ্ধান্তে, মানে যে সিদ্ধান্তটা ভীষণ হয়তো পজিটিভ, আমি এটা বলবো, কিন্তু সেটা তোমার সাথ দেওয়ার মতো তুমি লোক পাবে না। এখন তোমাকে সেটা করতে হবে, বিকজ এখানে আদালের কার্ড, আদাল কিন্তু জাস্টিসকে বোঝায়। সো তোমার এখানে সেইটা করতে হবে যেটা কিন্তু জাস্টিস বলে বিবেচনা করা হয়, সেটা তোমার ক্ষেত্রে হোক বা সামনের মানুষটার ক্ষেত্রে হোক, তোমাকে কিন্তু জাস্টিস করতে হবে ভাই। সো এখানে একটা 2026-এ তোমার জন্য বড় সড়ো কিছু ওয়েট করছে জেমিনাই, এটা বলবো। কিছু জিনিসের এরকম মনে হতে পারে যে আমি আগে, মানে হয়তো ভুল একটা জিনিস করেছি, তার জন্য কিছু হয়তো তুমি মাসুল গুনতে পারো, কিছু কর্মা ভুগতে পারো 2026-এ, সেটার জন্য হয়তো তোমার মনে হতে পারে যে আমি
ফাইনালি তোমার মনে মানে এটা মনে আসতে পারে যে আমি ভুল করেছি, এবং সেই জায়গাটা তুমি ছাড়ছো, সেই জায়গাটা কোনোভাবে একটা জায়গা ছাড়ছো, একটা জায়গা ছেড়ে বেরোচ্ছ, মুভ করছো, কোনো একটা জায়গা ভীষণভাবে স্টাক ছিল, তুমি হয়তো বুঝতে পারছিলে না যেটা ভুল হচ্ছে, সেই ভুল জায়গাটা কিন্তু ফাইনালি আমি 2026-এ তোমাকে ছেড়ে বেরোতে দেখছি। হয়তো সিদ্ধান্তটা এটা নিয়েই, এটা বলবো কিছু মানুষ তোমাকে তোমার ওপর নজর রাখবে, কিছু মানুষ তোমার ওপর হিংসা করবে, এটাও বলে দিলাম 2026-এ। আর এটা প্রমাণ, সবথেকে বড় প্রমাণ যে তুমি কিছু ভালো কাজ করছো, তুমি একটু উন্নতি করছো, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। যদি বলো স্পেসিফিক্যালি আমি এটা দেখতে পাচ্ছি লাভ লাইফ, আমি বলবো না, বিকজ আমি আলাদা করে কোনো এরিয়া রিডিং করছি না, বাট আমি একটা তোমার মধ্যে প্যাশন দেখছি, যেটা আমাকে উষ্ণতা যেটাকে বলা হয়, যেটা আমাকে বলে দিচ্ছে যে মেবি তোমার লাভ লাইফেও তুমি কিন্তু খুব অ্যাক্টিভ একটা ভূমিকা পালন করছো। এই সিদ্ধান্তটা কারো কারো ক্ষেত্রে কোনো লাভ লাইফ এলাকার জুড়েও হতে পারে। আমি অনেকের ট্র্যাভেল দেখছি 2026-এ জেমিনাই, তোমরা ট্র্যাভেল করছো, হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ, ইয়া এটাও হতে পারে, কারণ 6 of Swords এখানে। সো এবং আমি 2026-এ তোমাদের জন্য বলবো জেমিনাই, তোমাদের মাথার ওপর যদি কোনো বার্ডেন থাকে, যদি কোনো বোঝা থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা যেন কমতে দেখছি 2026-এ জেমিনাই। মেবি কারো কোনো হেল্পফুল পিপল তোমার লাইফে এলো, বা তোমার সাথে এই জাস্টিসটা হয়তো তোমার সাথে হচ্ছে। সো তুমি কোনো জায়গা থেকে হেল্প পেলে, কোনো জায়গা থেকে তুমি সাহায্য পেলে, তো তোমার একটা ঘাড়ের বোঝা নামছে দেখছি, হালকা হতে দেখছি তোমাকে, মানে ভীষণভাবে হালকা হতে দেখছি। বাট আমি বলবো এই যে রিগ্রেটেড টাইমটা, তোমার যে সময় আফসোস লাগছে, সেই সময়টা একটু নিজেকে সামলে নেবে, বাদবাকি ভীষণ সুন্দর জেমিনাই। আরেকটা কথা জেমিনাই, সেটা বলবো যে যদি এইটা তো আমি হালকা করে রিডিং করলাম, যদি চাও একদম স্পেসিফিক লাভ এরিয়া, কেরিয়ার এরিয়া, সব এরিয়ার আলাদা আলাদা করে সুন্দর করে জানতে চাও, সেক্ষেত্রে আমার এই নাম্বারে, পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য। ওকে ওকে অ্যাকোয়ারিয়াস, তোমাদের রিডিংয়ে যাই, চলো দেখা যাক তোমাদের জন্য কি কার্ড এনেছি, আমি নিজেও জানি না। ওকে, হেলথ বা ফ্রিডম। ওকে, কার্ড দেখে আগে ভয় পেয়ে যেও না, আমি আমি তোমাদেরকে বলছি অবশ্যই। আচ্ছা, তোমাদের জন্য 3টে কার্ড চলে এসছে, কি ব্যাপার? ওকে, ওয়াও, এই প্রথম আমি একটা সাইনে এরকম কিছু পেলাম, জাস্ট ওয়াও, লাভলি। ওকে অ্যাকোয়ারিয়াস, ফার্স্ট অফ অল বলবো তোমাদের ভীষণভাবে ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, যেটা প্রথম আমি বলবো তোমাদের লাইফে কিছু একটা এন্ডিং আসছে, যে এন্ডিংটা, যে চ্যাপ্টারটার এন্ড হওয়া ভীষণ প্রয়োজন ছিল। ওকে, সো একটা চ্যাপ্টার এন্ড অ্যান্ড নতুন একটা চ্যাপ্টার শুরু। আমি এটা অনেকের জন্য বলবো যে তোমাদের একটা খুব কি বলবো, একটা পুরনো স্ট্রাকচার ভেঙে একটা নতুন গড়া। অ্যাকোয়ারিয়াস ভীষণ ভীষণ সুন্দর। আমি প্রথম এত সুন্দর একটা সাইন করছি, এর আগে দুটো ভালো ছিল, বাট এটা আমি অনেকটা বলবো ভীষণ একটা সুন্দর আমি পড়ছি। ফার্স্ট অফ অল হেলথ ইস্যু আমি এখানে কমতে দেখছি, ঠিক আছে? হেলথ ইস্যু যা কিছু ছিল তার প্রবলেমের সলিউশন আসতে দেখছি অ্যাকোয়ারিয়াস তোমাদের জন্য। ফ্রিডম আসছে তোমাদের লাইফে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তোমরা অনেক মানে ফ্রি থাকতে চলেছো, বিকজ আমি কারো কারো ক্ষেত্রে বলবো যে একটা মানি ইস্যুর শেষ হচ্ছে, সেটার জায়গা থেকে একটা ফ্রিডম, বা কোনো একটা জায়গা এন্ডিং হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি, বিকজ ডেথ কার্ড, মত কা কার্ড এখানে তোমাদের জন্য চলে এসছে। তো ডেথ মানে হচ্ছে এখানে কোনো একটা চ্যাপ্টার এন্ড হচ্ছে তোমাদের লাইফে, যেটার জন্য তোমরা ফ্রিডম পাচ্ছ, যেটার জন্য তোমরা স্বাধীনতা পাচ্ছ। মেবি যারা খুব ডিভোর্স কেস নিয়ে ঝুলছিলে, বা এরকম কোনো টক্সিক সিচুয়েশানে ছিলে, সেই সম্পর্কটা ভাঙছে, সেটার জন্য ফ্রি হচ্ছ, এটাও হতে পারে।
এবং একটা নতুন সুন্দর একটা জায়গা শুরু হচ্ছে, এটাও কিন্তু আমি বলবো তোমাদের জন্য। ব্রেক থ্রুর কার্ড এসছে এখানে, দেখতে পাচ্ছ ফাইনালি একটা কনফিডেন্স নিয়ে কোনো একটা জায়গা থেকে বেরোনো তোমার, এটা আমি ভীষণভাবে পাচ্ছি তোমাদের প্রত্যেকটা কার্ডে, সেটা পাচ্ছি, ঠিক আছে। ওকে, আর একটা জিনিস এখানে বলবো, আনএক্সপেক্টেড কিছু কিন্তু লাইফে রিবার্থ হচ্ছে, মানে যে জিনিসটা শেষ হয়ে গেছিলো, যে জিনিসটা এন্ড হয়ে গেছিলো, যে জিনিসটা শুরু হওয়ার কথাই নয়, সেরকম একটা জিনিস কিন্তু তোমাদের লাইফে আমি আবার শুরু হতে দেখছি, এটা কিন্তু ভীষণভাবে পাচ্ছি উইথ দিস কার্ড কুয়াত। ওকে, সো আনএক্সপেক্টেড মানে কিছু একটা আমি বলবো তোমাদের লাইফে, মানে ধরো এই মেয়েটি সিংহকে পোষ মানিয়ে দিয়েছে, মানে এত একটা আনএক্সপেক্টেড জিনিস, একটা অদ্ভুত জিনিস কিন্তু তোমাদের লাইফে তোমরা ম্যানিফেস্ট করে ফেলছো 2026-এ আমি বলবো। ওকে, কোনো একটা কারো কারো ক্ষেত্রে আমি এটা বলবো বিয়ের সম্বন্ধ একটা ঠিক হচ্ছে, এটা অ্যাকোয়ারিয়াস তোমাদের জন্য হতে পারে। কোনো একটা আমি তোমাদের জন্য লাভ রিলেশান দেখছি, তো লাভ রিলেশান আমি আলাদা করে লাভ রিডিং কিন্তু করছি না, কোনো রাশিরই করছি না, বাট তোমাদের জন্য আমার এটা নিজের থেকে কার্ডটা চলে এলো, গুড কেমিস্ট্রির কার্ড। তো মেবি তোমার আর তোমার পার্সনের মধ্যে বা নতুন কোনো পার্সন তোমাদের লাইফে আসছে, যার সাথে তোমার কেমিস্ট্রিটা ভীষণ একটা পজিটিভ ভাইব দিচ্ছে, তোমাকে খুব রোম্যান্টিক্যালি, মানে কি বলবো, কাছে টানছে, এবং এরকম একটা সময় তোমাদের কাটাতে দেখছি অ্যাকোয়ারিয়াস। যারা লাভ লাইফ নিয়ে দেখছো না, এটাকে ইগনোর করো মেসেজটা, বাদ বাকিগুলো নাও। সো ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়াস, তোমাদের ভীষণ সুন্দর একটা স্বাধীনতা তোমাদের আসছে, বাট অবশ্যই অনেক অনেক যন্ত্রণার মধ্য দিয়ে, মেবি কোনো একটা জায়গার চ্যাপ্টার কিন্তু ফাইনালি এন্ড হচ্ছে। অনেক ভুগেছো, অনেক পেনফুল একটা সিচুয়েশান তোমরা মেবি 2025-এ কাটিয়েছো, বা এর অনেক আগে থেকে কাটিয়ে আসছো, সেই জায়গাটা কিন্তু ফাইনাল একটা এন্ডিংয়ে আসছে, এটা তোমাদেরকে বলবো। একটা হিউজ 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 ট্রান্সফরমেশন কিন্তু তোমাদের লাইফে দেখছি, বিকজ ব্রেক থ্রু অ্যান্ড মথ, এই দুটো কার্ডই আমাকে যেটা বলে দিচ্ছে যে একটা নতুন কিছু, এটা পুরনো খোলস ছেড়ে যেন একটা, দেখো ভেতর থেকে বেরোচ্ছে ফিগারটা, এবং এটা ডেথের কার্ড। সো দুটো জিনিসই বলছে যে একটা জিনিস ভাঙছে, একটা জিনিস গুঁড়িয়ে যাচ্ছে, আর একটা জিনিস না গুঁড়োলে একটা নতুন জিনিস কিন্তু সেখানে সেই জায়গাটা নিতে আসতে পারে না, এবং এখানে কনফার্ম করে দিয়েছে আমাকে রিবার্থের কার্ডটা। সো আমি এখানে তোমাদের আমি একটা বলবো, সেই রিকনসিলেশনের, আমি যদি প্রেমের সূত্রে দেখো রিকনসিলেশন, আদারওয়াইজ কোনো পুরনো কিছু, কিন্তু পুরনো কোনো চ্যাপ্টার আবার নতুন করে শুরু করছো, মেবি কারোর বলবো ধরো বিয়েতে ফেসেছিলে, তার একটা সুন্দর করে নতুন একটা ছোট শখ ছিল, সেই শখটা আবার যেহেতু ডিভোর্স হয়ে যাচ্ছে শুরু করছো, মানে এরকম একটা, দেখো সবার ক্ষেত্রে এটা ডিভোর্স নয়, সবার ক্ষেত্রে এটা সম্পর্কের এন্ডিং নয়, এটা হতে পারে কোনো কেরিয়ার এন্ডিং, তোমরা নতুন কোনো কেরিয়ার শুরু করছো, এটাও হতে পারে, বাট ডেফিনেটলি একটা কিছু এন্ড আমি এখানে দেখছি। যারা খুব কোনো প্রিয়জন, খুব হেলথ ইস্যু আছে অ্যাকোয়ারিয়াস, এটা বলবো প্রচণ্ড একটা প্রবলেম এর মধ্য দিয়ে যাচ্ছে, প্রচণ্ড ভুগছে, তার সেই মানুষটার ফাইনালি সেই কষ্ট থেকে মুক্তি, সেটাও কিন্তু হতে পারে, এটা পজিটিভলি নাও, বিকজ তোমার দিক থেকে দেখলে হয়তো তোমার খারাপ লাগছে, বাট যে সেই কষ্টটা ভোগ করছে তার দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা তার কাছে কাম্য, ঠিক আছে, তার মুক্তি, তো সেটা সুন্দরভাবে মেনে নেওয়া ভালো। সো এটাও আমি কারো কারো ক্ষেত্রে বলবো, বাট ডেফিনেটলি সেই জায়গা থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জেমিনাই কে বলবো আমি, সরি অ্যাকোয়ারিয়াস, কেন জেমিনাই বললাম, অ্যাকোয়ারিয়াসদের বলবো যে তোমাদের লাইফে একটা রিবার্থ হচ্ছে, যারা সম্পর্ক নিয়ে দেখছো অবশ্যই একটা এক্স ব্যাক করছে 2026-এ, আর যদি কেউ সম্পর্ক নিয়ে না দেখো তাহলে এটা কোনো কেরিয়ার জায়গা, বা এটা কোনো স্বপ্ন মেবি পুরনো, যেটা আবার সারফেসে আসছে। তো যদি ডিটেলে এই ব্যাপারে দেখতে চাও অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বিকজ এখানে আমি অত বড় করে তো করতে পারছি না। ওকে, চলো এই হলো তোমাদের রিডিং। ওকে, এবার যাব অগ্নি রাশির এরিজ। ওকে, এরিজের কার্ড দেখবো কি কি এসছে। আচ্ছা, তোমাদের জন্য 3টে কার্ড এসে গেছে এখানে। ওকে, চলো তাই নেব। ট্রান্সফরমেশন,
আমি অনেক গুলো রাশির কিন্তু এই বছর ট্রান্সফরমেশনের এনার্জি পাচ্ছি। ওকে, বেশিরভাগ মানুষের আমি বলবো একটা এন্ডিং হয়ে একটা শুরুবাত, নতুন সুন্দর একটা ফাইনালি না তোমরা, আমি যেটা দেখতে পাচ্ছি ফাইনালি তোমরা কোনো কিছু রিজেক্ট করছো, ফাইনালি কোনো একটা জিনিসকে তোমরা এন্ড করছো, ফাইনালি কোনো একটা জিনিসকে এই যে না ডিসমিস না বলছো, এটা কিন্তু আমি অনেক গুলো সাইনে দেখতে পেলাম। এবং এরিস তোমাদের জন্য, বিকজ তোমরা তো আরো বেশি পাওয়ারফুল একটা সাইন, তো তোমাদের ক্ষেত্রে রিলেশনশিপ চলে এসেছে। আচ্ছা, মেন এখানে ইস্যু মানে 2026-এর থিম মেবি রিলেশনশিপ হতে পারে। ওকে, আচ্ছা, একটা জায়গা যেটা ভীষণভাবে ফেল করছিল, যেটা ভীষণভাবে মানে তুমি নিজে বুঝতে পারছিলে যে এই জায়গাটা ফেল করছি, এই জায়গাটা ঠিক হচ্ছে না, সেই জায়গাতে ফাইনালি সেই জায়গাটা কিন্তু রিজেক্ট করছো। সেই জায়গাটা কোনো একটা জায়গা থেকে ধরো প্রচুর চেষ্টা করছিলে কিন্তু হচ্ছিল না, সেই জায়গাটা ফাইনালি তুমি ছাড়ছো। মেবি সেখান থেকে এমন একটা রিজেকশন পাচ্ছ, এমন একটা ফেলিওর তোমার হচ্ছে যে তুমি সেই জায়গাটাকে ফাইনালি না বলছো, যেটা হয়তো তোমার অনেক আগে বলে দেওয়া উচিত ছিল। ওকে, তো দেখো যে একটা জায়গা তুমি, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কেরিয়ার হতে পারে, যে যার যেরকম আসছে নাও, তুমি সেই জায়গাটা ট্রাই করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ, তুমি নিজে মনে মনে বুঝতে পারছো যে এই জায়গাটা আমার জন্য নয়, বাট তুমি তাও ট্রাই করে যাচ্ছ। ওকে, মানে কি বলবো, দরজাটা বন্ধ আছে, তুমি দরজাটা ধাক্কিয়ে 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 দরজাটা প্রায় ভেঙেই ফেলবে, এরকম একটা অবস্থা। তো সেইখানে ফাইনালি তুমি যেন সেই জায়গাটা মেনে নিচ্ছ, সেই ফেলিওরটা মেনে নিচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি, বিকজ তুমি নিজে থেকে এবার রিজেক্ট করছো এটা, যে না থাক, চলো হয়েছে, অনেক হয়েছে। ওকে, তো এই জায়গা থেকে আমি বলবো একটা ট্রান্সফরমেশন তোমাদের লাইফে আসছে। এবং এই এই যে কি বলবো, ওকে, আরেকটা জিনিস আমি এখানে বলবো, তোমাদের রিলেশনশিপের কার্ড তোমাদের চলে এসছে, কারণ আমি যেটা পড়তে পারছি ফাইনালি তুমি সেই মানুষগুলোকে কিন্তু ওয়েলকাম করছো, যে মানুষগুলো তোমাকে হেট না বরং লাভ দেয়, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার প্রচুর হেটার্সও রয়েছে। ঠিক আছে, সো মেবি সেই জায়গাটা তুমি ফাইনালি একটা রিজেক্ট করছো, বা সেই জায়গাটা ফাইনালি ছেড়ে বেরোচ্ছ। আমি 2026-এ তোমাকে গোয়িং উইথ দ্য ফ্লো দেখছি, মানে তোমার যেদিকে তোমাকে নিয়ে যাচ্ছে ওপরওয়ালা, সেই দিকে তুমি যাচ্ছ, মানে সারেন্ডার মোডে আমি খুব দেখছি তোমাকে। বাট কিছু ক্ষেত্রে আমি বলবো তুমি খুব অ্যাকশন মোডে আমি তোমাকে দেখতে পাচ্ছি, বিকজ এখানে রেবেলের কার্ডটা আমাকে বলে দিচ্ছে যে কিছু ক্ষেত্রে তুমি না ফাইনালি কথা বলছো, ফাইনালি নিজের দিকটা জানাচ্ছ, যেটা কিন্তু এতদিন জানাওনি, সেই জিনিসটাই তোমার লাইফে কিন্তু ট্রান্সফরমেশনটা আনছে। ওকে, মানে কিছু জিনিস না মেনে নিয়ে ছিলে, এবং চেষ্টা চরিত্র করে যাচ্ছিলে যাতে সুন্দর থাকে। মানে একটা ধরো আমি সম্পর্কের কথা বলি, উদাহরণ দিচ্ছি জাস্ট, এটা যে কোনো জব জায়গাও হতে পারে। ফাইনালি সেই জায়গাটা তোমার মনে হয়েছে যে না ভাই, এখানে চেষ্টা করা বৃথা, আমি আমার এনার্জি লস করছি, তো ফাইনালি সেই জায়গাটা তুমি ত্যাগ করছো, মানে এইরকম একটা এনার্জি পাচ্ছি। এবং সবর কা ফল বলে যে মিঠা হয়, এখানে সবর চলে এসছে। ঠিক আছে, তোমাকে একটা কথা বলবো, 2026-এর মেন জায়গা হচ্ছে তোমার কাছে সবর, তোমাকে এই সবরটা রাখতে, পেশেন্সটা রাখতে হবে। ঠিক আছে, বিকজ তোমার 2026 একটা বিরাট বড় ট্রান্সফরমেশন তোমার লাইফে ঘটছে, তো সেই কারণে নিজেকে ব্যালেন্সে রাখা, নিজেকে ঠিক রাখা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ তোমার কিছু ফিনান্সিয়াল আমি উন্নতি হতে দেখছি। মেবি তোমার মনে হচ্ছে যে ভাই এটা তো এনাফ নয়, বাট তোমার বুঝতে হবে কোথাও একটা যে ধৈর্য, সবর কা ফল মিঠা হয়, তো তোমাকে এই ধৈর্যটা কিন্তু 2026-এ ধরতে হচ্ছে। যে জায়গাটা মেবি তোমাকে সেই লেভেলে যদি ফল না দেয়, যে লেভেলটা তুমি চাইছো, তাহলে তোমাকে সবার এখানে ধরতে হবে, সেটা কেরিয়ার হোক না কেন, সেটা ফিনান্সিয়াল সিচুয়েশান হোক না কেন, বিকজ সবার ওই যে বললাম, কারণ তোমার না ধীরে 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 আমি উন্নতি দেখছি, গ্রোথ দেখছি। তো যদি আজকে তুমি বিদ্রোহ করো, আজকে যদি তুমি এই জায়গাটা নিয়ে লড়াই করো, তাহলে কিন্তু হবে না, এটা তোমার জন্য মেবি ওপরওয়ালা তরফ থেকে অ্যাডভাইস রয়েছে। ওকে, তো মেন আমার যেটা ফোকাসড এরিয়া, তোমার যেটা মনে হলো যে বলার জন্য অ্যারিজ,
যে নিজের, তোমরা খুব রাগী মানুষ তো, অ্যারিস পিপল আর ভেরি অ্যাংরিয়াস। তো তোমাদের জন্য একটু ঠান্ডা মাথা এই এই ইয়ারে ভীষণ প্রয়োজন। আমি ভালো দেখছি, সুন্দর এনার্জি, এটা হচ্ছে অ্যাঞ্জেলের ব্লেসিংস দেখছি, কিন্তু তার জন্য না তোমাদের ধৈর্য ধরতে হবে। তোমরা যদি প্রথম দিকেই মানে বছরের শুরুর সময় থেকেই যদি বলো যে না ভাই সব কিছু ঠিক হতেই হবে এবারে, তাহলে কিন্তু হবে না। সেটা তোমাদের জন্য আমি পেলাম যে তোমাদের এই এনার্জিটা আছে, ভাই আমার সব কিছু 2026-এর শুরুতেই চাই। তো এটা করলে কিন্তু মুশকিল। ওকে, সো যদি আরও ডিটেলে জানতে চাও পার্সোনাল রিডিং নিও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ওকে ওকে, তো সিংহ রাশি তোমাদের জন্য রিডিং, চলো দেখে নিই তোমাদের জন্য কি কার্ড এসছে। ওয়াও, ওয়াও, অ্যাবান্ডেন্স, এমপ্রেস, ওয়াও, ভীষণ অ্যাবান্ডেন্স দেখছি। লিও তোমাদের জন্য ভীষণ ভালো একটা কি বলবো, আমি কার্ড সাজিয়ে ফেলেছি অজান্তেই। তো ফার্স্ট অফ অল আমি বলবো ডেথের কার্ড এখানে। তো লাইভে একটা কিছু আমি প্রত্যেকটা মানে তুমি বিশ্বাস করবে না যদি তোমরা প্রত্যেকটা রাশি দেখতে বুঝতে পারতে যে প্রত্যেকটা আমি রাশিতে রিডিং করছি। নয় ট্রান্সফরমেশন, নয় ডেথ, নয় মত, নয় মানে সামথিং এন্ডিং আমি দেখতে পাচ্ছি, যে নতুন কিছু একটা শুরু, মানে পুরনো ঘিজাপিটা কিছু নিয়ে তোমরা এগোচ্ছ না 2026, এটা শিওর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিডিংয়ে। যারা প্রত্যেকটা দেখছো তারা বুঝতে পারবে। সো ফাইনালি একটা কিছু এন্ডিং হচ্ছে তোমাদের লাইফে, একটা কিছু শেষ করছো তোমরা, যেটা হয়তো তোমাকে সার্ভ করছিল না সেটাকে শেষ করছো। কিছু ডাউটস ক্লিয়ার হচ্ছে, মেবি কিছু ডাউট ছিল কোনো ব্যাপারে যে ভাই এটা হবে কি হবে না, এরকম একটা কিছু দেখছি, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে সেই জায়গাটা আলটিমেটলি তোমরা ডেথ মানে এন্ডিং করছো, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু ক্ষেত্রে বলবো যে কিছু মানুষের হতে পারে যে ফাইনালি তোমার সার্ভ করলো না, কিছু মানুষ তোমার লাইফ থেকে বিদায় হয়ে গেল, সেইটা যেরকম আছে সেই স্যাক্রিফাইসটা যেরকম তোমাকে করতে হবে এখানে লিও। তার সাথে সাথে আমি এখানে বলবো প্রচুর সুন্দর দুটো কেন তিনটে কার্ড এসছে এখানে, ইনফ্যাক্ট 4টে কার্ড এসছে, যে কার্ডগুলো আমাকে বলে দিচ্ছে তুমি না তোমার লাইফে এত প্রাচুর্য আসতে চলেছে। লুক অ্যাট দিস কার্ড, একটা সুন্দর বাগানে, একটা সুন্দর সাজানো সিংহাসনে, একটা তাজ পরে, একজন সুন্দর ড্রেস পরে, সুন্দর গয়নাগাটি পরে বসে রয়েছে, মানে এটা নয়তো তুমি নয়তো তোমার পার্সন, সো মানে তোমার ফ্যামিলি মেম্বার যে কেউ। সো দেখতে পাচ্ছ তোমার, এবং এটা অ্যাপেল গাছ হচ্ছে বড় লোকের প্রতীক, মানে বড় লোকেদের গাছ হচ্ছে অ্যাপেল গাছ। সো ভাইবটা বোঝো জাস্ট, মানে এই বছরটা তোমাকে কি দিয়ে যাচ্ছে। যাদের যাদের বাচ্চার জন্য ডাউট ছিল, বাচ্চা কিন্তু হতে দেখছি এই বছর কিন্তু গুড নিউজ নিয়ে আসবে। এবং সর্বোপরি যারা সেই নিয়ে দেখছো না তাদের জন্য বলবো লাইফে আমি কিন্তু কিছু গুড নিউজ আসা দেখছি, বিকজ অ্যাবান্ডেন্সের কার্ড যেটা বলছে প্রাচুর্য বোঝায়, যে কোনো ক্ষেত্রে, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা ফিনান্সিয়াল সিচুয়েশানে হোক, আমি অ্যাবান্ডেন্স দেখছি, প্রাচুর্য দেখছি, কোনো একটা জিনিসের কোনো অভাব নেই তোমাদের, এবং সেটা পজিটিভিটির দিক দিয়ে। তো কোনো অভাব আমি দেখতে পাচ্ছি না এখানে। এবং এখানে 4 অফ ওয়ান্ডসের কার্ড, তো ফাইনালি একটা সেলিব্রেশন দেখছি তোমাদের লাইফে, মেবি কারোর আমি বলবো বিয়ে, বিকজ এমপ্রেস উইথ 4 অফ ওয়ান্ডস, তো একটা বিয়ে কিন্তু সম্ভাবনা আমি প্রবলভাবে পাচ্ছি লিও, তোমাদের বিয়ে ঠিক হতে পারে। অ্যান্ড সব থেকে বড়ো কথা এখানে আমি যে কার্ডটা পেয়েছি এটা আমাকে জাস্ট বলে দিচ্ছে এটা স্টেবল জায়গা, এবং এই কার্ডটার সাথে এই কার্ডটা আমি এক করে যদি বলি, একটা স্টেবিলিটি আসছে, একটা সিকিউরিটি আসছে লাইফে। মেবি কারোর সরকারি চাকরি হতে পারে, কারোর জব
পার্মানেন্ট হয়ে যাচ্ছে। তো এই সব দিক থেকে মানে বিয়ে বলো, কেরিয়ার বলো, তোমাদের সমস্ত দিক থেকে একটা ভীষণ সুন্দর এনার্জি পাচ্ছি। বাট হ্যাঁ, কোনো একটা জায়গা, যে জায়গাটা তোমাদের হয়তো সার্ভ করছিল না, সেই জায়গাটা তোমরা এন্ড করছো, এটা ডাউট ছিল, সেই ডাউটটা ক্লিয়ার হচ্ছে এখানে। তো এই জায়গাটা বাদ বাকি না, আমি পুরো তোমাদের ভীষণ ভীষণ পজিটিভ, এতটা পজিটিভ রিডিং আমি অন্য কারোর কোনো সাইনের এখনও অবধি করিনি। তো ইয়া, যদি এর থেকে বেশি ডিটেলে জানতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, চলো ক্যান্সার তোমাদের জন্য রিডিং। আমি নিজেও ক্যান্সার, সো ওকে। আচ্ছা, ওকে ক্যান্সার। ক্যান্সারকে বলবো অলরেডি অনেকে নিজের পারপাস খুঁজে পেয়ে গেছো, যে তুমি কেন জন্মেছো, তোমার কি করতে হবে। এবং যারা এখনও অবধি পাওনি তারা কিন্তু 2026-এ ঢুকতে ঢুকতেই তোমরা একটা নিজের লাইফের পারপাস কিন্তু এখানে খুঁজে পাচ্ছ, কোথাও নিজের ওপর ট্রাস্ট ফিরে পাচ্ছ। এবং তোমাকে এই ট্রাস্টটা রাখতে হবে, এটা ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে। নিজের ওপর ট্রাস্ট বলো বা ইউনিভার্সের ওপর ট্রাস্ট বলো, সেই ট্রাস্টটা রাখতে কোথাও কোনো ডাউট করা যাবে না, ঠিক আছে? না নিজের ক্ষমতাকে, না ইউনিভার্সের ক্ষমতাকে, না তোমার ভাগ্যকে, এখানে কোনোটাকেই কিন্তু ট্রাস্ট ছাড়া গতি নেই তোমার এখানে। একটাই কি, সেটা হচ্ছে মানে কি, মানে একটাই চাবি সৌভাগ্যের, সেটা হচ্ছে ট্রাস্ট। তোমাকে ট্রাস্ট রাখতে হবে এখানে, ঠিক আছে? যদি কেউ কোনো রকম ব্যাড হ্যাবিটস নিয়ে থাকো, সেখানে ইউনিভার্স তোমাকে বলছে এই ব্যাপারে কিন্তু খুব বিপদে পড়তে চলেছ মেবি 2026-এ, সেই জায়গা থেকে কিন্তু সাবধান হয়ে যাও এক্ষুনি, ওকে? এবং যাদের এই ব্যাপারটা নেই তাদের আমি যেটা বলবো যে নতুন করে কিছু ধরিও না অ্যাটলিস্ট, এবং এই জায়গাটা আস্তে 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 ক্লিয়ার করো, ডাস্ট ইট অফ, ক্লিয়ার করো, ঠিক আছে? ব্যাড হ্যাবিটসগুলো না, আমার এটাও মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে আমি বলবো 2026-এ কোনোভাবে কোনো টক্সিসিটি লাইফ থেকে কিন্তু কাটছে, সেটা কোনো নেশার বস্তু হোক বা কোনো পার্সন হোক, যেটা তোমার নেশা ছিল, যেটা তোমার ব্যাড হ্যাবিট ছিল, সেই ধরো আমাদের দেখো ভালোবাসার জায়গা থেকেও বলছি, কোনো কোনো মানুষ হয়, বিকজ ক্যান্সার তোমরা ভীষণ ইমোশনাল, সেন্সিটিভ, একটুতে গলে যাওয়া মানুষ। তো সেই জায়গা থেকে কিছু মানুষ হয় না, এরা আমাদের অ্যাকচুয়ালি ভালোবাসা দিতে আসে না, বাট আমাদের কি হয় বলো তো, এই মানুষটার প্রতি আমরা, এই মানুষটা আমাদের অভ্যেসে পরিণত হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে যতদিন মানে থাকে মনে হয় ঠিক আছে থাক, একটা যাই কষ্ট দিক, যাই দিক, সুখ না দিক, শান্তি না দিক, ভালোবাসা না দিক, কেয়ার না দিক, যেন মনে হয় ঠিক আছে চলো একটা সেই বাড়িতে সকালে উঠে স্নান করা বা চা খাওয়ার অভ্যেস যেরকম, সেরকম একটা অভ্যেসে পরিণত। এই অভ্যেসটা কিন্তু ভালো অভ্যেস, এটা ব্যাড হ্যাবিট, এইটা কিন্তু কাটিয়ে দেওয়া উচিত। যে জিনিসটা তোমাকে সার্ভ করছে না সেটাকে জাস্ট ডাস্ট ইট অফ, ঠিক আছে? ঝেড়ে ফেলো, ওকে? তো কিছু জিনিসকে ঝেড়ে ফেলতে হবে জীবন থেকে, এবং সেটা আমি দেখতে পাচ্ছি 2026-এ হচ্ছে। এটা তোমাকে কষ্ট দেবে অবশ্যই, সরও দেখতে পাচ্ছ, তো কষ্ট দেবে, এই কষ্টটা কিন্তু তোমাকে সামলে উঠতে হবে, ইয়েস। এবং প্রত্যেকটা রাশিতে আমি বলছি, জানি না কেন এই জিনিসটা আসছে, একটা কিছু কিন্তু এন্ডিং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাশি 2026-এ, ওকে? অ্যান্ড এখানে আমি তোমাদের ক্ষেত্রেও বলবো ক্যান্সার, এখানে দুনিয়ার কার্ড, দুনিয়া মানে হচ্ছে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, তো এটা নতুন সুন্দর দেখতে পাচ্ছ কতটা পজিটিভ একটা হাসি খুশি চ্যাপ্টার আমি দেখতে পাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি 2026-এ তোমরা খুব ঘুরছো, ঠিক আছে? খুব ঘুরে বেড়াচ্ছ, এটাও কিন্তু আমি ক্যান্সার তোমাদের জন্য বলবো। কিন্তু তোমাদের জন্য যেটা মেন আমার এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই কার্ডটা বলে যে এটা মাইন্ডে না তুমি মেবি আটকে যাবে বা আটকে গেছো অলরেডি, বিকজ ডিসেম্বর চলছে অলরেডি। তো এই জায়গা থেকে তোমাকে ক্লিয়ার করতে হবে নিজেকে যে হ্যাঁ এই জিনিসগুলো, এই জায়গাগুলো আমার যাওয়া যায়, এই
জিনিসগুলো আমার করা যায়, আমার করা যাবে না, আমি করতে পারবো না, এই যে পারবো না এই কথাটা বলবে না, ঠিক আছে? তুমি পারো এবং সেটা সম্ভব, ট্রাস্ট রাখতে হবে। এই দুটো কার্ড যদি মেলাও, এই এই ঘেরাটোপ থেকে বেরোনো তোমার দ্বারা সম্ভব, এবং এই ট্রাস্টটা নিজের ওপর কোথাও কিন্তু রাখতে বলছে। এই বেড়া জালটা জাস্ট একটা ইলিউশন, দেখো বিয়ন্ড ইলিউশন তোমাকে কিন্তু বেরোতে হবে। এবং এখানে আমি প্রজাপতি দেখছি, তোমাদেরকেও আমি বলবো ক্যান্সার লাইফে ট্রান্সফর্ম হচ্ছ, ট্রান্সফরমেশন আসছে, এটা যে কোনো দিক থেকে হোক না কেন একটা নতুন একটা মানুষে পরিণত হচ্ছ 2026-এ। সবাই দেখলে যেন অবাক হয়ে যাবে, বাট তোমার ভেতরে আমি কিছু স্তরও দেখছি, কিছু দুঃখ দেখছি, যেটা মানুষ জন্মটাই এটা দুঃখ নিয়েই আমাদের জীবনটা কাটাতে হয় ক্যান্সার। বাদবাকি যদি এর থেকে ডিটেল রিডিং চাও সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু করতে হবে হোয়াটসঅ্যাপ, যে কোনো এরিয়ার মানে ডিটেলে রিডিং সেখানে পেয়ে যাবে। ওকে, চলো স্করপিও তোমাদের রিডিং। বাহ, সুন্দর। কে যদিও এই 2026টা আমি বলবো, প্রথমত কার্ড দেখার আগে, কার্ড নিয়ে কিছু বলার আগে আমি যেটা বলবো, 2026 কিন্তু স্করপিও রাশির জন্য একটু টাফ, ঠিক আছে? তো যারা স্করপিও লগ্ন যাদের, তারা একটু সাবধানে কিন্তু কাটতে হবে। টাফ প্রথমেই বুঝতেই পারছো, এখানে ফাইটিংয়ের কার্ড এসছে, লড়াই কিন্তু স্করপিওর দুর্ভাগ্য এটা, স্করপিওকে কিন্তু সারা জীবনটা লড়াই করেই যেতে হয়, ঠিক আছে? তো সেটা এই বছরে কম নয়, এখানেও লড়াই তোমরা দেখতে পাচ্ছ। এবং এই বছরটা 2026 ইয়ারটা নট গুড ফর স্করপিও, তো সেখানে তোমাদের অবশ্যই ফাইটিংয়ে একটা ফাইটিং থাকতে হচ্ছে। এখানেও ট্রাস্টেড কার্ড এসছে, জাস্ট লাইক ক্যান্সার স্করপিওতেও আমি ট্রাস্টেড কার্ড পেলাম। তো তোমাদেরকেও কোথাও ইউনিভার্সের ওপর কিন্তু সারেন্ডার করতে বলা হচ্ছে, এই ফাইটিংটা নিজে করো না, এটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি বলবো স্করপিও, কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে লস হয়ে গেল, আরে ভাই কি বলবো, কিছু হারিয়ে ফেললে, ঠিক আছে? সেই মুহূর্তে সারেন্ডার থেকো, সেই মুহূর্তে ট্রাস্ট আর ইউনিভার্সের ওপর রেখো যে তিনি যা করেন মঙ্গলের জন্য করেন। তোমার সামনে না অনেক কিছু সাজানো থাকবে, আমার মনে হচ্ছে তুমি ভুল কিছু চুজ করে ফেলবে। এই ব্যাপার থেকে যদি এই গাইডেন্সটা ফলো করো তাহলে হয়তো এই জিনিসটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করো। যে জিনিসটা দেখতে সুন্দর লাগছে, চিকনা লাগছে, সাইনি লাগছে, সেই জিনিসটা সোনা নাও হতে পারে। এটা কিন্তু তোমাদের জন্য সাবধান বাণী স্করপিও। ওকে, অনেকের যাদের বাচ্চা আছে, আমি বলবো বাচ্চার একটু খেয়াল রেখো। যাদের বাচ্চা নেই তাদের বলবো বাচ্চা হতে পারে, বাচ্চার একটু ধ্যান রাখতে হবে, ঠিক আছে? কোনো অসুখ বিসুখ থেকে বা কোনো কিছু থেকে একটু মানে জাস্ট টেক কেয়ার। ওকে, অ্যান্ড একটা জিনিস বলবো, তোমরা কোথাও একটা আমি বলবো এবছর তোমাদের গ্লো বাড়ছে, ঠিক আছে? গ্লো বাড়ছে। কোথাও এটা মনে হতে পারে কোনো জায়গায় গিয়ে, বিকজ তোমরা অনেক ফাইটিংয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছ এই বছরটা, সেহেতু এটা মনে কখনো আসতে পারে যে আমি ভাই পারবো না, আমার দ্বারা কিছু হবে না। এখানে ইউনিভার্সের ওপর তোমাকে বলা হচ্ছে ফুল ট্রাস্ট রাখো, এবং এই কার্ডটা পড়লে বুঝতে পারবে যে আমি যেটা ঠিক করি, আমার মাইন্ডে যেটা ফিট করে নিই সেটা আমি করতে বাধ্য, এবং সেটা আমি করতে মানে করবই, করে দেখাবই। তো এই জিনিসটা তোমাকে, এই ট্রাস্টটা কিন্তু তোমাকে নিজের ওপর রাখতে হবে। এখানে 2026-এ ভীষণ এটা প্রয়োজন। তো এই যে দেখতে পাচ্ছ তোমাকে কত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, খুব যে খারাপ বছর আমি বলবো না স্করপিও, তোমাকে অনেক কিছু সাজিয়ে দেওয়া হবে। মেবি তুমি ভুলটা চুজ করছো, তো তোমাকে ঠিকঠাক চুজ করতে হবে যে তোমার জন্য কোনটা ঠিক হবে। ওকে, তো সবসময় এটা জেনে রাখবে যে কোনটা মানে ওয়াইজলি আমাকে চুজ করতে হবে, আমাকে রূপ দেখে রং দেখে কিন্তু চুজ করো না, বিকজ আমি দেখতে পাচ্ছি তুমি রঙে ভুলছো। আমি কোনো জিনিসের কথা বলছি না, কিন্তু এটা কোনো পার্সন হতে পারে, এটা কোনো জব সিচুয়েশন হতে পারে। সো সাইন দেখে ভুলো না।
ব্রেভলি বা ওয়াইজলি একটা কিছুকে চুজ করে। এর থেকে বেশি ডিটেলে দেখতে গেলে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, অলরাইট, পাইসিস, দেখা যাক তোমাদের জন্য কি কার্ড আছে। সেলফ এস্টিম, ওয়ারি, ফ্লেক্সিং, Two of Coins, Five of Swords, Celebration. ওকে, সো পাইসিস, তোমাদের জন্য বলা হচ্ছে তোমাদের কোনো পাস্ট পারসন কিন্তু যদি লাভ নিয়ে দেখে থাকো, তার সাথে হঠাৎ দেখা হতে পারে, বিকজ সেই মানুষটা তোমার জন্য মেবি খুব ডাউন ফিল করছে, তোমাকে মিস করবে, এরকম কিছু হতে পারে। মেবি তোমার সোশ্যাল সার্কেলের কিছু মানুষ তোমাকে খুব ফেক জিনিস, কিছু লোভ দেখাতে পারে, সেই লোভ থেকে একটু সাবধান। কোনো ব্যাপার নিয়ে কোনো ঝামেলা, লাইফের কোনো কনফ্লিক্টেড এরিয়া নিয়ে যদি চিন্তা থাকে, সেই চিন্তাটা কিন্তু তোমাকে ইউনিভার্স বলছে যে তার উপর ছেড়ে দিতে, তাকে সব কিছুটা সঁপে দিতে। লাইফে কিছু সেলিব্রেশন দেখতে পাচ্ছি, কিছু উৎসব দেখতে পাচ্ছি, এই বছর কিন্তু খুব আনন্দে কাটছে। লাইক সেলিব্রেট, দেখো দুঃখ তো থাকবেই, সেটা নয়, বাট কিছু আনন্দের মোমেন্ট, আনন্দের কি বলবো, ইভেন্ট তোমাদের লাইফে কিন্তু ঘুরতে দেখছি। কিছু সময় থাকবে যে সময়টা কিন্তু একটু কান্নাকাটির মধ্য দিয়ে যাচ্ছে, কারোর জন্য, কাউকে মিস করে, কারোর কথায় একটু হার্ট হয়ে, বিকজ পাইসিস তোমরা ভীষণ ইমোশনাল, সো এটা তো হতে বাধ্য। কিছু ক্ষেত্রে আমি বলবো মেবি কোনো একটা জায়গা, স্পেসিফিক জায়গা ব্যালেন্স করতে একটু তোমাদের আটকাচ্ছে, কোথাও সেলফ রেসপেক্টে প্রবলেম হচ্ছে, তো কোথাও নিজের আত্মসম্মানে ঘা লাগছে, তো সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে যাতে সবটা মেনটেন থাকে, তোমার সেলফ রেসপেক্টও তোমার জায়গায় থাকে এবং তুমি সেই জায়গাটার সার্ভিসও ঠিকঠাক দিতে পারো। 2026-এ ওভারঅল আমি যেটা বলবো, টাকা পয়সা আসতে দেখছি, বিকজ এখানে আমি কয়েন্সের কার্ড দেখছি। কিছু কনফ্লিক্ট অবশ্যই থাকবে, সেই জায়গাটা মেনটেন করে নিয়ে চলতে হবে আমাদের। পথে দেখো সব রকম নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকে, সবটা নিয়ে আমাদের চলতে হয়। পজিটিভটা নেব, নেগেটিভের সাথে লড়বো এবং এগিয়ে যাব। বাট তোমাদের একটা রিকনসিলেশনের এখানে চান্সেস আমি খুব হাই দেখতে পাচ্ছি, অ্যান্ড লাইফে খুব সেলিব্রেশন বা উৎসবের মধ্য দিয়ে এই বছরটা কাটছে। এর থেকে বেশি ডিটেলে জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। চলো স্যাজিটেরিয়াস, তোমাদের রিডিংয়ে যাই। ওকে, ওকে, বাহ, ওকে, সো এটা আমি বলবো তোমাদের, ফার্স্ট অফ অল যে কথাটা বলবো, স্যাজিটেরিয়াসের মনে হতে পারে যে আমার লাইফ তো সেমই থেকে গেল, আমার লাইফ তো কিছুই পাল্টাচ্ছে না, একই থেকে যাচ্ছে, একই জিনিস পাচ্ছি। বাট এখানে আমি তোমাদের ভীষণভাবে একটা জিনিস বলবো, তোমরা কিন্তু তোমাদের ইউনিভার্সে মানে সাইন দিচ্ছে যে তোমাদের লাইফে কিন্তু কিছু একটা অ্যাওয়ার্ড তারা নিজেরা করাচ্ছে, মানে ইউনিভার্স তোমাকে করাচ্ছে। ভাই এটা বোঝ, ঠিক আছে? তুমি কোথাও বুঝতে চাইছো না, তুমি কোথাও তোমার নিজের লাইফের লাক্সুরিয়াস ব্যাপারটা নিয়েই তোমার যেটা ঘেসিপিটি লাইফ, সেই লাইফটা নিয়েই চালিয়ে যাচ্ছ, যে ভুলগুলো করার সেই ভুলগুলো লাইক করেই যাচ্ছ।
তোমার কোথাও অ্যাওয়ার্ড হওয়ার উচিত। এবার তোমার এখানে দুটো এমন কার্ড এসছে, আমার যেটা মনে হচ্ছে তোমার জন্য গ্রোথ 2026-এ ওয়েট করছে, বিকজ গ্রোথের কার্ড তোমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছ। শান্তি ওয়েট করছে তোমাদের জন্য, শান্তি আসছে জীবনে, কিন্তু তার জন্য দেখো এখানে দুটো তোমাদের পথ আছে। এই দুটো পথের মধ্যে একটা পথ কিন্তু চুজ করতে হবে, এবং এটা জন্য কোনো রকম ইম্যাচুরিটি থেকে কোনো ভুল ডিসিশান কিন্তু তোমরা নেবে না। তোমাদের হাতে অনেক বড় অপরচুনিটি দিয়ে দিয়েছে ডিভাইন নিজে, যে ভাই তুই তোর হাতে ম্যাপ দিলাম, তুই তোর ম্যাপ অনুযায়ী তুই তোর রাস্তা চুজ করে নে। সেই রাস্তাটা যদি তোমরা ভুল চুজ করো 2026-এ কিন্তু বিপদে পড়বে। এটা তোমাদের বলা হচ্ছে যে তোমরা নিজেদের ভুলগুলো আর রিপিট করো না। কিছু ভুল হচ্ছে, কিছু ডেলি রুটিনে ভুল হচ্ছে, কিছু জিনিস তোমরা একই জিনিস রিপিট করছো তোমাদের লাইফে, তোমরা বারবার অ্যাওয়ার করা সত্ত্বেও ইউনিভার্সের তরফ থেকে সেই জিনিসগুলোকে শোধরাচ্ছ না। তো ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি 2026-এ মেবি অনেকগুলো স্যাজিটেরিয়াস নিজেদের ভুলগুলো শুধরে একটা সোজা দিক বেছে নিচ্ছ, কিন্তু যারা সেটা বাঁচতে পারবে না, যারা সেই ফ্রাস্ট্রেশনে একটা ভুল ডিসিশান নেবে, তাদের লাইফে কিন্তু এই পিস অ্যান্ড গ্রোথ আসবে না। তো এটা একটা আমি বলতে পারো ডিভাইন আমার দ্বারা তোমাদের সাবধান করছে স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াস পিপল মোটামুটিভাবে কি বলবো উন্নতি করে, এটা আমার যেটুকু জানি, ঠিক আছে। তো তোমাদের গ্রোথ বা উন্নতি কিন্তু এই 2026-এ আরও ডবল হতে চলেছে। ওকে, সো একটু শুধু একটা জিনিস, তোমরা একটা সুন্দর জিনিস চয়েস করো নিজেদের জন্য, একটু মাথা খাটিয়ে শান্তিটাকে চুজ করো, শান্তিটাকে চুজ করো অ্যান্ড শান্তিটাকে চুজ করো। জানি না এটা আমার এলো, এবং আমি অনেক পার্টি দেখছি, তোমাদের অনেক সেলিব্রেশন দেখছি 2026-এ। আনন্দ করছো, আনন্দ করছো, শান্তি থাকছে জীবনে, গ্রোথ হচ্ছে জীবনে। 2026 অনেক কিছু তোমাদের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, অনেক মানুষের আসল চেহারা চোখের সামনে আসছে, এটাও বলবো। এবং সেই দিক থেকে যদি তোমরা সেই রিপিটেডলি সেই মানুষটাকেই চুজ করো, তাহলে কিন্তু গণ্ডগোল। এখানে কিন্তু তোমাদের দেখো একটা মানুষের রূপ তোমাদের সামনে খুলছে, আসল মুখোশধারী মানুষের রূপটা খুলছে, সেখানে তোমার ফ্রাস্ট্রেশন আসাটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা এলে হবে না। তোমাকে ম্যাচুরিটির সাথে একটা ডিসিশন বা একটা পথ কিন্তু তখন চুজ করে নিতে হবে, যেটা তোমাকে শান্তি এবং গ্রোথের পথে নিয়ে যাবে। এর থেকে বেশি অ্যাডভাইস আমি এখানে দিতে পারবো না। এর থেকে ডিটেলসে জানতে গেলে আমার পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে ওকে ভার্গো ইগো, আচ্ছা ভার্গো, তোমাদের জন্য আমি বলবো খুব লেজি ইয়ার, সেটা করো না একদমই। লেজিনেস কিন্তু আমাদের লাইফে কোনো উন্নতি দেয় না। সেই জায়গা থেকে একটু অ্যাকশন মোডে থাকতে হবে, একটু খাটতে হবে, ঠিক আছে। কোনো কোনো জায়গা থেকে বলবো কিছু জিনিস আছে যেটা হয়তো আগলে রাখার চেষ্টা করছো, সেই জিনিসটা ছাড়ার সময় এসেছে, এবং সেই ক্ষেত্রে সেই কোনো একটা দিক রয়েছে যে দিকে অ্যাকশান নেওয়ার টাইম এসেছে। মেবি যেটা ইগোর জন্য, নিজের ইগোর জন্য নিতে পারোনি, সেই দিকে কিন্তু কোনো একটা তোমাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে এই বছর, আর ফাইনালি মেবি তুমি নিচ্ছ সেটা, ঠিক আছে। কোনো ধরো কোনো জিনিস যেটা তুমি আগলে রেখেছো, সেটা ধনসম্পদ হোক, যেটা কোনো পার্সন হোক, যাই হোক না কেন, যেটা নিজের নয় সেটা তোমার থেকে যাবেই, তুমি আগলাতে পারবে না, ঠিক আছে। যদি সেটা তোমার হয় সেটা তোমার থাকছে, যদি সেটা তোমার না হয় এই বছর তোমার থেকে দূরে চলে যাচ্ছে। ওকে, এরকম একটা ভাইব আমি এখানে পাচ্ছি। কিছু কিছু মানুষের জন্য বলবো মানে যদি শরীর খারাপ থাকে তো হিল হচ্ছ, আর যদি যদি এই মুহূর্তে ঠিকঠাক থাকো তাহলে বলবো হালকা ফুলকা কিছু শরীর
অসুস্থতা আমি দেখতে পাচ্ছি, বাট খুব হালকা ফুলকা, সেটা খুব বিরাট কিছু নয়। মেবি ধরো মাথা ঘোরা বা ব্লাড প্রেশারের কিছু ইস্যু, ঠিক আছে, হাড়ের কিছু ইস্যু, এই ধরনের কিছু ইস্যু হতে পারে হালকা ফুলকা, সেটা খুব বড় কিছু না, বাট সেই জিনিসটা সেরেও উঠছে 2026-এ, তুমি হিল হচ্ছে, এবং এই জিনিসটার মেবি দরকার আছে তোমার জীবনে। একটা সেই বলে না যে একটা একটা ধাক্কা দরকার মানুষের সামনে এগোনোর জন্য। আমি খুব খুব এই মুহূর্তে খুব লেজি এনার্জি ক্যাচ করছি তোমাদের জন্য। তো এই ধাক্কাটা তোমাদের জীবনে একটা নতুন মোড় খুলে দেবে। কিছু জিনিস আমি বলবো ডিসিপ্লিন খুব দরকার। লাইক ধরো তোমরা খুব দেরি করে ঘুম থেকে উঠছো, বা তোমাদের দৈনন্দিন জীবনে কিছু একটা জিনিস আছে যেটা খুব অস্বাস্থ্যকর, সেই জিনিসটা থেকে কিছু ডিসিপ্লিন কিন্তু 2026-এ নেওয়া উচিত, বা নিচ্ছ তোমরা। ফাইনালি আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস কমপ্লিট করছো, একটা জোন কমপ্লিট করছো, একটা কিছু কিন্তু ধরো কোনো একটা 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 এলআইসি বা এই টাইপের কিছু একটা কমপ্লিট হচ্ছে, সেটা টাকা পাচ্ছ, বা কোনো একটা অ্যানিভার্সারি এলো, সেটা একটা সেলিব্রেশন, বা ফাইনালি একটা কোনো প্রশ্নেও যেটা অনেক বছর ধরে তোমার মাথায় ছিল সেই প্রশ্নের উত্তর পাচ্ছ। তো ফাইনালি কিছু একটা কমপ্লিট হচ্ছে, মেবি কোনো একটা ফ্যামিলি কমপ্লিট হচ্ছে, এটাও হতে পারে। সো ইয়া, এই ছিল তোমাদের রিডিং। যদি এর থেকে বেশি ডিটেলে দেখতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ওকে? অল রাইট, লাস্ট বাট নট লিস্ট, ক্যাপ্রিকর্ন তোমাদের রিডিং করব। দেখা যাক তোমাদের জন্য কি এসছে। ওকে, ওকে, ক্যাপ্রিকর্ন তোমাদের জন্য আমি বলবো একটু সাবধান। কোনো চুরি বা লস কিছু হতে পারে। এখন এটা টাকা পয়সার চুরিও হতে পারে বা মনের চুরিও হতে পারে কিন্তু, ঠিক আছে? সেটা তোমার যে যার ব্যাপার। এই দিক থেকে একটু সাবধান আমি বলবো, সাবধানতা অবলম্বন করো। কোনো রকম যদি পাস্টের কিছু গিল্ট থাকে, আমি বলবো সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে তোমাকে ফাইনালি। নয়তো তুমি কাউকে ফরগিভ করছো, ক্ষমা করছো, বা তোমাকে কেউ ক্ষমা করছে 2026-এ, তোমার অবস্থা অনুযায়ী তুমি সেটাকে কানেক্ট করবে। আমি অনেক তোমাদের ট্র্যাভেল দেখছি, বিকজ দুটো কার্ড এসছে যেটা ট্র্যাভেলকে বোঝাচ্ছে। আমি তোমাদের অনেক দূরে যেতে দেখছি, অনেকের এয়ার ট্র্যাভেলও আমি বলবো, বা ওয়াটার ট্র্যাভেল, বা তোমরা যে কোনোভাবে কিন্তু কিছুটা দূরে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, সমুদ্র হতে পারে, পাহাড়ও হতে পারে, কিন্তু সো ঘুরছো, সেটা কাজের সূত্রে হতে পারে বা ঘুরতে। আচ্ছা, এখানে এই কার্ডটা আমাকে যেটা বলে দিচ্ছে, কোথাও একটা কিন্তু পাওনা টাকা পাচ্ছ, বা হঠাৎ আনএক্সপেক্টেড কিছু মানি রিসিভ করছো, বা আমি এটাও বলতে পারি যে হয়তো এমন একটা জায়গা যেটা বহুদিন ধরে পেশেন্স ধরেছিলে, বহু দিন ধরে জমিয়েছিলে, সেটা ভালোবাসা হোক, সেটা পয়সা কড়ি হোক, সেই জিনিসটা থেকে রিসিভ করার টাইম কিন্তু এসে গেছে। বিকজ 9 মাস কমপ্লিট আমি যেটা দেখতে পাচ্ছি। তো ফাইনালি কিন্তু সেই জিনিসটা রিসিভ করার সময় এসেছে। ধরো তোমরা একটা জায়গায় প্রচুর ভালোবাসা ঢালছিলে, সেই জায়গায় ফাইনালে তোমরা ভালোবাসা রিসিভ করছো, এবং আমি এই কার্ডটা যদি এর সাথে মেলাই, তো আমি বলবো যে কারোর থেকে একটা ক্ষমা পাচ্ছ, বা কাউকে ক্ষমা করছো, এবং সেই জায়গাটা আবার নতুন করে শুরু হতে দেখছি। যদি এটা টাকা পয়সা ইস্যু নিয়ে হয়, সেটাও আমি বলবো অনেক দিন থেকে একটা টাকা পাওয়ার ওয়েট করছিলে, সেই টাকাটা ফাইনালি পাচ্ছ। সো ভীষণ সুন্দর কার্ড তোমাদের জন্য। বাট হ্যাঁ, কিছু ক্ষেত্রে সাবধান। এখানে থিপের কার্ডটা আমাকে একটু ডাউট দিচ্ছে, বাদ বাকি সমস্তটা ঠিক আছে। আর গিল্ট, একেবারেই গিল্টে ভুগো না কোনো রকমভাবে না। যদি কিছু হারায় তো জানবে সেটা তোমার ছিল না, আর যদি কিছু ভুল করে থাকো জানবে সেটা কিছু শিক্ষা পাওয়ার জন্যই হয়েছিল। সো আগে যাতে সেটা না হয় সেটার খেয়াল করলেই হবে। সো অনেক ঘুরছো, অনেক ট্রাভেল করছো, অনেক কিছু জানছো, অনেক কিছু বুঝছো, অনেক আনন্দ করছো। তো এর থেকে বেশি ডিটেলে প্রত্যেকটা এরিয়া জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ওকে?
তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী। জয় মা। ওকে, টরাস দেখা যাক। ওকে, ওকে টরাস, তোমাদের মেন কি 2026-এ মেন কি ওয়ার্ড সেটা হচ্ছে পেশেন্স। তোমাদের পেশেন্স ধরতে হবে। যারা মেবি বিয়ে করতে চাইছো, এই বছরটা আমি বলবো যে তোমাদের জন্য ঠিক নয়। ওকে টরাস, তোমাদের জন্য বিয়ের জন্য এই বছরটা ঠিক নয়, ঠিক আছে। এটা হতে পারে যে কোনো কোনো সময় তোমরা একটা বার্ডেন ফিল করছো, মেবি এই হয়তো রিলেশনশিপের ব্যাপারটা থেকে বা অন্য কোনো ব্যাপারটা থেকে হয়তো একটু বার্ডেন ফিল করছো, প্রেশার ফিল করছো, বিকজ তোমাদের ওপর আমি কিছু রেসপন্সিবিলিটিও দেখতে পাচ্ছি। তো ফাইনালি আমার যেটা মনে হচ্ছে যে যেটা এক্সট্রা বার্ডেন লাগছে সেটা কেটে ফেলার সময় এসে গেছে কোথাও জীবন থেকে, ঠিক আছে। সো কোনো একটা জায়গা থেকে লাইফের কিছু যেটা সার্ভ করছিল না, যেটা টক্সিক ছিল, সেই জিনিসটা কেটে বাদ দিচ্ছ। এবং আমি একটা কমিউনিকেশান দেখছি, অনেক দিন পর কোনো একটা জায়গা থেকে কিছু কমিউনিকেশান হচ্ছে। তোমাদের আত্মীয় স্বজন বা সোশ্যাল সার্কেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ইস্যু যেটা ছিল সেটা আস্তে আস্তে 2026-এ আর হয়তো থাকবে না। তোমরা প্রচুর ঘুরছো, প্রচুর অ্যাডভেঞ্চার করছো, প্রচুর ট্র্যাভেল করছো, এটাও আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলবো এখানে, টরাস, যখন মানুষ অনেক কথা বলে তখন কিন্তু মানুষ ভুল কথা বলে, ঠিক আছে। তো সীমিত রাখো, নিজের কথাবার্তা সীমিত রাখো এবং সীমিত মানুষের সাথে কথাবার্তাটা রাখো, মিশতে থাকো, ঠিক আছে। সবার সাথে দরকার নেই। তো তোমাদের কিছু লাইফের ডিসিশন নিতে হবে যেটা ইনটিউশন বেসড, কারোর কথায় নয়, নিজের চোখে দেখে বা ওইভাবে নয়। যেটা দেখতে পাচ্ছ সেটাই সত্যি নাও হতে পারে। তোমাদেরকে এখানে ডিসিশন নিতে হবে নিজের মানসিক মেন্টাল ইনটিউশন বেসড। ওকে, সেই জায়গা সব থেকে সর্বোপরি আমি যেটা বলবো এখানে কিছু পেশেন্স রাখতে হবে। অনেক কনফ্লিক্ট আমাদের 2026-এ আসতে পারে, ঝামেলা ঝগড়াঝাটিও হতে পারে কারো কারোর সাথে। সেই দিক থেকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। তোমাদের মুখ খুললে হবে না। তোমরা দেখো, মুখ অ্যাকচুয়ালি কথার একরকম বান, ঠিক আছে। তোমরা যখন মুখ খুলি সেই যে কথাটা বেরিয়ে যায়, বানটা বেরিয়ে যায়, সেটা আর ফেরত আসে না। তো তুমি হয়তো বলে ভুলে গেলে বা তোমার আফসোস হলো, বাট যাকে বললে সে কিন্তু আর ভোলে না। তো এই জায়গাগুলো একটু সাবধানে চলতে হবে। বাদ বাকি খুব সুন্দর। আমি দেখছি তোমার আত্মীয় স্বজনের মধ্যে খুব সম্পর্কটা খুব ভালো হচ্ছে, বাট আমি বলবো স্পেসিফিক্যালি ম্যারেজের সম্পর্ক আসতে পারে যারা বিয়ের জন্য দেখছো, বাট এই বছরটা একটু আমি বলবো ধৈর্য ধরতে। ওকে, বাদ বাকি ডিটেলও দেখতে গেলে কিন্তু দেখতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে।